হঠাৎ করে নিচতলার দারোয়ানদের দিয়ে আরে তলব করলেন, তাও আবার এই অন্ধকার ছাদে রাতের বেলা। তো রহস্যের গন্ধ পাইতেছি, নাক ভর্তি রহস্য জমে গেছে, এগুলো তো বাইর করতে হবে। কেমনে বাইর করবেন একটু কোন চাই কই এলাম কি? ভাইয়া আমার একটা ছোট্ট উপকার করতে পারবেন? আরে আমি তো উপকারী প্রাণী, কি উপকার করতে হবে খালি বাতলাই দেন না, আমি উপকার করতেছি আন্নারে। আসলে কথাটা যে কিভাবে বলবো আমি বুঝতেছি না। কিভাবে বলবেন? মুখ দিয়ে বলবেন? মুখ দিয়ে না বলতে বললে কাগজে কলমে লিখে দেন। আর যদি এটা তো সমস্যা হয় কোনো রকম আরে বুঝাই দেন, আয়ের মতো করতেছি। আচ্ছা, ওই আমার যে বয়ফ্রেন্ড ছিল না, কালা মতো লম্বা? হ্যাঁ মানে যাকে আপনি দৌড়ানি দিছিলেন আবার দৌড়ানি দিতে হইব? না না, দৌড়ানি দিতে হবে না, মানে ও বাসা থেকে বেরিয়ে চলে আসছে। তাহলে কি বাসার ভিতরে আবার হান্দাই দিয়ামু? না না, বাসায় হান্দাইতে হবে না, মানে ও বাসার থেকে বের হয়ে চলে আসছে, তো তো আজকে রাতে থাকার কোনো জায়গা নাই বুঝছেন, তো আপনাদের ওখানে কি একটু রাখা যাবে ওকে? ও সেটাই থাকুন, যাবো অসুবিধা নেই। আর দুলাভাইয়ের আর এক লগে থাকলেন, একসাথে থাকুন, যাবো কোনো সমস্যা, রুম তো ফাঁকা। না না, আমি থাকবো না, আমার তো বাসা আছে, আমি কেন থাকবো? ও শুধু একা থাকবে আপনার সাথে। আর একদিন কিনলে 10 দিন থাকবো, দরকার হলে এই বছর পুরোটা কাটাই দিও, 2 ঈদ থাকবো আর লগে। তো হেতারা কোনায় হাই মাই? এখানে আশেপাশে বড় রাস্তাটার মধ্যে আছে মনে হয়। ও আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা দেন, মোবাইল নাম্বারটা দেন। আরে ওর তো মোবাইল নাই। মোবাইল লাগতো না, যে এক আদমি আপনি চুজ করছেন, এতে যদি বাণিজ্য মেলার ভিড়ের মধ্যে খাড়াইতে হেতারে টোকা হ্যান যাবে, কোনো সমস্যা না, আপনি চিন্তা করবেন না। হেতারে বলে আনি, আপনারা খবর দিতেছি। মন খারাপ করে বসে থেকে কি হবে এখন? যা হবার তো তা হয়ে গেছে, তাই না? এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। দেখবা ঠিকই কালকে সকালে তোমার আম্মু ফোন করে তোমাকে বলতেছে যে বাসায় চলে আসো। আমি বললাম তো, মা বলে তো কথা, ঠিক না? মা ঠিকই ছেলের খোঁজ নেবে, দেখবা কালকে সকালে ঠিক শুশুর শুশুর করে তোমাকে ফোন দিচ্ছে। ফোন দিবি কিভাবে? আমার তো ফোন নাই, এটা তো মা রেখে দিছে। আচ্ছা ফোন না থাকলে সমস্যা নাই, মানে মা তো এটা কোনো না কোনো ভাবে কন্টাক্ট করে নিচ্ছে, দেখবা, বুঝছো? আচ্ছা তোমাকে যে বাসার থেকে বের করে দিছে, এটা একটু কিরকম এক্সট্রিম না? বাসা থেকে বের করে দিছে? আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে দেশ থেকে বের করে দেয় না। তুমি আমার আম্মাকে তো চিনো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। এটা হচ্ছে জিল্লু ভাইয়া, আমাদের বাসার হ্যাঁ, নিচে থাকে। ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আমার। হ্যাঁ, ওদের বাসায় আজকে রাতে তুমি ওদের থাকবা, বুঝছো? ভাইয়া সরি যে আপনাদের একটা সমস্যার মধ্যে ফেলে দিলাম। কোনো সমস্যা নাই, আরে সমস্যা লই তো আঙ্গ বাঁচতে হয়। তা আপনার রাইতের হতনের সময় বালিশ কোকা লাগবে? বালিশ? বালিশ বালিশ না হলেও চলবে। আলহামদুলিল্লাহ, বালিশের সঙ্গে এমনিও কম আছে বুঝছেন। তারপর ওই রাতের বেলা আপনার হিতানের লগে একটা বালিশ রাখি দিম, দরকার হলে লইবেন। আর রাইতে কি আনে শীত লাগেনি, কাতারাতা লাগবে নি আনের? না, কাঁথা লাগবে না, ঠিক আছে। চমৎকার। এমন ফ্যানটা নষ্ট হয়ে গেছে, একটা ফ্লেট ভাঙ গেছে, 2টা ফ্লেট আছে, সেটা দিয়েই তো চালান যায় না বুঝছেন, কষ্ট করে থাকতে হবে আর কি। আচ্ছা তুমি ডিনার করছো? ডিনার? হ্যাঁ, না মা, ঠিক আছে, আমি ডিনার করব না। ফ্যান্টাস্টিক, খানা দানা এমনিও শেষ, 2 মুজি হালাইছে ব্যাকে। আপনারা কি পার্সোনাল ডেটিং আরো মারবেন, আই কি নিচে চলে যাইম? আপনি তো যান, আমরা পরে আসি। ঠিক আছে, তাহলে আমি নিচে হান্দাই গেলাম, আপনি হেতারে নি রাস্তা থুই আইয়েন। রাস্তায় মানে? আরে আই যদি একবার হান্দাই যাই, হাতে কেনে হান্দাইব? হাতে কি 5/8 হলাই হলাই হান্দাইব নি? হাতারে হান্দাইলে তো আর লগে হান্দাইতে হইব, আর না হান্দাইলে তো নাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে চলে যাও এখন।